ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। সরকার বলছে পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন হলেও দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। তবে বিরোধীদের মতে বিজেপির ক্ষমতায়নে সীমান্ত দিয়ে বাড়তে পারে পুশিন এবং অপরাধ কর্মকাণ্ড। যদিও এবার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আশাবাদী জামায়াত এনসিপি। মাজহারুল ইসলামের রিপোর্ট। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শাসন শেষে পশ্চিমবঙ্গে নতুন সরকার মমতাকে হটিয়ে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে বিজেপি। এই জয় শুধু রাজ্য রাজনীতিতেই নয়, আঞ্চলিক কূটনীতিতেও নতুন করে প্রশ্ন তুলেছে। বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি সীমান্ত থাকা রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি আসায় প্রশ্ন উঠছে, কেমন হবে বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা উঠছে সেই প্রশ্ন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতের সঙ্গে বরাবরের মতোই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে তার কোনো ব্যত্যয় হবে না বলেই মত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের। ভারত অ্যাজ এ স্টেট, পুরো রাষ্ট্র হিসাবে বাংলাদেশের সাথে তার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের যে ইন্টারাকশন, আমাদের পারস্পরিক বেনিফিটের যে সম্পর্ক, সেটা কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না। তবে বিরোধীরা বলছে, পশ্চিমবঙ্গে নতুন সরকার আসায় রাজ্য সরকার কর্তৃক পুশিনের মতো ঘটনা ঘটতে পারে। পাশাপাশি সদ্য ক্ষমতায় আসা দলের কট্টর রাজনৈতিক অবস্থান সীমান্ত ইস্যুতে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ সম্পর্কে যে কথাবার্তা মন্তব্য তারা করে থাকেন, যদি সামনে এগুলো করেন বা এই ধরনের কোনো স্টেপ নেন, যেমন মাঝে মাঝে নিয়েছেন পুশিনের বিষয়টা, বা আরও অনেকগুলো তো বার্নিং ইস্যু আছে, সীমান্তে হত্যার বিষয় আছে। পুশিন করলে আমাদের কিন্তু সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা অলরেডি রোহিঙ্গা সমস্যা দ্বারা জর্জরিত এবং অনেক পুশিন তারা ইতিমধ্যে কিন্তু করেছে। নতুন করে আর কোনো পুশিন যেন না করে সেই ব্যাপারে কড়া বক্তব্য দিতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় কিছু সমস্যার আশঙ্কা থাকলেও তিস্তা সমস্যা সমাধানের আশা দেখছেন রাজনীতিবিদরা। এই নির্বাচনটার মধ্য দিয়ে যে সরকার পরিবর্তন হয়েছে, এটাকে বাংলাদেশের একটা সুযোগ হিসেবে নেওয়া উচিত। সুযোগটা কি? যে এতদিন পর্যন্ত আমরা কেন্দ্রীয় বিজেপি সরকারকে বলতে শুনেছি যে তিস্তার চুক্তিটা হচ্ছে না রাজ্য সরকারের কারণে, মমতার কারণে। কিন্তু এখন যেহেতু কেন্দ্র এবং রাজ্যে একই সরকার, এখন বাংলাদেশে বলা উচিত যে এখন আপনার এটা করা উচিত, কারণ পানির ন্যায্য হিস্সাটা আমাদেরকে পেতে হবে। বাংলাদেশের ন্যায্য হিস্সা তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে একটা অংশের হবে, কিন্তু এছাড়াও প্রায় 54টি অভিন্ন নদীতে বাংলাদেশের ভাটি এলাকা হওয়ার কারণে আমাদের যে পানি আসার কথা স্বাভাবিক স্রোত, সেটাকে তারা ক্ষতিগ্রস্ত করছেন। তো এই সবগুলো বিষয়ের সমাধান করার তো একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে গিয়ে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হবে না বলেই মত রাজনৈতিক দলগুলোর। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।